প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবার পরিজন সহ সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং তোমাদের দোয়ায় পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছি, ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজও তোমাদের পাঠের সহযোগিতার জন্য আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের মাধ্যমে আমার ডিজিটাল কন্টেন্ট উপস্থাপনের সাহায্যে তোমাদের ক্লাস শুরু করছি। আজকের এই ডিজিটাল ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আমার পরিচয়, আমি সৈয়দ আরিফুর রহমান, সহকারী শিক্ষক, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়। আজকের আমার পাঠের বিষয় রসায়ন, শ্রেণী নবম দশম, অধ্যায় 11। অধ্যায়ের নাম খনিজ সম্পদ জীবস্যা। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের আজকের এই ক্লাসটা আমার তৃতীয় ক্লাস। আগে এই অধ্যায়ে 2টা ক্লাস নেওয়া হয়েছে, সুতরাং তোমাদের প্রাথমিক ধারণা আছে। তোমাদের আগের ক্লাসে ধারণা দেওয়া হয়েছিল বা বলেছিলাম যে কার্বন কার্বন এক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন, এই বন্ধন আকারে বা বন্ডিং আকারে হাইড্রোকার্বনগুলো যুক্ত হয়ে বিভিন্ন ধরনের যৌগ তৈরি করে। আজকে তোমাদের এই কার্বন কার্বন এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন, এই তিনটের থেকে একটা টপিকস নিয়ে বা একটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে কার্বন কার্বন এক বন্ধনযুক্ত যৌগ বা কার্বন কার্বন এক বন্ধন যুক্ত যে হাইড্রোকার্বনগুলো থাকে, এদেরকে আমরা কি বলে থাকি? এই ধরনের যৌগকে আমরা কি বলে থাকি বা জৈব যৌগকে আমরা কি বলে থাকি? একটু চিন্তা করো শিক্ষার্থীরা। শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ডিং থাকবে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না। তাহলে কার্বন কার্বন একক বন্ধনযুক্ত যৌগগুলোকে আমরা কি বলতে পারি? হ্যাঁ শিক্ষার্থীরা, কার্বন কার্বন এক বন্ধনযুক্ত বা বন্ডিংযুক্ত যৌগগুলোকে আমরা বলে থাকি কি? অ্যালকেনযুক্ত যৌগ। অ্যালকেনযুক্ত যৌগ। তাহলে আজকে আমরা তোমাদের শিখাবো, আজকে আমাদের আজকের পাঠ বা পাঠ শিরোনাম কি তোমাদের? অ্যালকেনযুক্ত যৌগ। এই অ্যালকেনযুক্ত যৌগ এর প্রস্তুতি আর কি এর ধর্ম। শিক্ষার্থীরা অবশ্যই তোমরা বুঝতে পারছো আজকে আমরা কি শিখব? অ্যালকেন প্রস্তুতি ও এর ধর্ম। ঠিক আছে?
তাহলে তোমরা তোমাদের রসায়ন বইটা কাছে রাখো এবং পাঠ উপভোগ করো এবং পাঠে সহযোগিতা করো। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমাদের আজকের যে পাঠ শিখব তার শিখন ফলটা কি কি, আমরা কি কি শিখতে পারবো একটু খেয়াল করে দেখো। সমগোত্রীয় শ্রেণীর প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, অ্যালকেনের প্রস্তুতি বর্ণনা করতে পারবে, অ্যালকেনের ধর্ম ব্যাখ্যা করতে পারবে। তাহলে কি কি? সমগোত্রীয় শ্রেণীর প্রকারভেদ সেটা ব্যাখ্যা করতে পারবে, অ্যালকেনের প্রস্তুতি বর্ণনা করতে পারবে এবং অ্যালকেনের ধর্ম ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা এইগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং এইগুলো আজকে আমরা শিখব। ঠিক আছে শিক্ষার্থীরা? দেখো তাহলে আমরা দেখি কয়েকটি সমগোত্রীয় শ্রেণীর নাম, সংকেত, উদাহরণ। তাহলে আমরা প্রথমে যে সমগোত্রীয় শ্রেণীগুলোর প্রকারভেদ শিখব সেইটা নিয়ে আলোচনা করব। তাহলে সমগোত্রীয় শ্রেণী কি কি আছে দেখো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। তাহলে প্রথম অ্যালকেন কি দেখো, আমরা অ্যালকেনের সাধারণ সংকেত জানি কি, CnH2n প্লাস 2, CnH2n প্লাস 2। তাহলে CnH2n প্লাস 2 এটা যদি আমরা n সমান 1 থেকে 9 পর্যন্ত বসানো যায় বা বসাই বা একাধিক তার থেকেও বেশি ডিজিট বসিয়ে আমরা এর যৌগ গঠন করতে পারি। তাহলে আমাদের C যদি 1 হয় তাহলে CH2 × 1 + 2 মানে CH4। প্রথমটা আসতেছে কি মিথেন। যদি 2 বসাই C2H, দেখো 2 × 2 = 4 আর 2 = 6, তাহলে C2H6 এটার বলা হয় কি ইথেন। এর নামের শেষে N যুক্ত হয়। তাহলে মিথেন হলো ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, এই ধরনের যৌগগুলো সব আমরা কি অ্যালকেন বলে থাকি। ঠিক আছে, এটা নিয়ে আজকে আলোচনা করা হবে। এরপর আছে অ্যালকিন, CnH2n। এর সাধারণ সংকেত হচ্ছে কি CnH2n। তাহলে সি যদি 1 বসাই আমরা তাহলে H2 × 1 মানে কি, তাহলে CH2 আসে। কিন্তু তোমরা একটা জিনিস জানবা যে অ্যালকেন যুক্ত যৌগের কার্বন কার্বন একক বন্ডিং থাকে, কিন্তু অ্যালকিন যদি একটা দ্বিবন্ধন না থাকে বা অ্যালকাইনে যদি একটা ত্রিবন্ধন না থাকে তাহলে সেগুলো যৌগ গঠন করা সম্ভব হয় না। এই কারণে এর প্রথম যৌগ হবে কি দুটো কার্বন যুক্ত যৌগ, মানে কি C2H4, এই যে C2H4। আর নামের শেষে কি হয়, এটা ছিল N, এর হবে ইন যুক্ত হবে, ইন। ঠিক আছে, তাহলে ইন যুক্ত হলে কি হচ্ছে, তাহলে দেখো এটা যদি মিথেন হয় তাহলে এটা মিথিন, এটা যদি ইথেন হয় তাহলে কি ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, এইভাবে যুক্ত হবে। অ্যালকাইনে যদি আমরা এই যাও কি থাকবে, অ্যালকাইনের ক্ষেত্রেও কার্বন কার্বন একটা ত্রিবন্ধন অবশ্যই থাকবে। তাহলে প্রাথমিক যৌগ হবে কি অবশ্যই দুটো কার্বনযুক্ত যৌগ। তাহলে এর সাধারণ সংকেত হচ্ছে কি দেখো, অ্যালকাইনের CnH2n-2। তাহলে আমরা যদি 2 বসাই, কার্বনে যদি 2 বসাই তাহলে C2H 2 × 2 মানে 4 - 2 মানে C2H2। ঠিক আছে, ইথাইন। 3 বসালে C3H 3 × 2 = 6 - 2 মানে 4 C3H4। ইথাইন হলে এটার কি হচ্ছে প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, এভাবে আইন যুক্ত হবে নামের শেষে। তাহলে প্রথমটাই এন, তারপর একটা ইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। ঠিক আছে, এই কারণে দেখো এটা ইথেন, ইথিন আর কি আছে ইথাইন। এরপর আসছে কি দেখো কি কার্যকারী মূলকে আছে কি অ্যালকোহল, CnH2n+1 OH থাকবে, OH থাকবে। তাহলে এই হচ্ছে সাধারণ সংকেত। তাহলে সি যদি আমরা দেখো 1 নিই তাহলে C1H2 × 1 + 2 মানে 3 OH, CH3OH মানে মিথানল, 2 দিলে C2H5OH ইথানল। এটা মিথানল, ইথানল, প্রোপানল এইভাবে ব্যবহার করা হয়। অ্যালডিহাইডের ক্ষেত্রে কি থাকে, CnH2n+1 CHO, CnH2n+1 CHO থাকবে, মানে কি এর শেষে থাকবে কি CHO। তাহলে দেখো এই জায়গায় তাহলে আমরা যদি C1 নিই H2 × 1 + 1 মানে 3
CH3CHO, তাহলে কি আছে, এই যে মিথানল বা মিথাইল অ্যালডিহাইড, ইথাইল অ্যালডিহাইড, ইথানল, এটা নল আর এটা ন্যাল, তাহলে ইথানল, মিথানল বা মিথাইল অ্যালডিহাইড, ইথাইল অ্যালডিহাইড, এইভাবে এগুলো যুক্ত হয়ে যৌগ গঠন করা হয়। এরপর আছে দেখো কার্বক্সিলিক অ্যাসিড, CnH2n+1 COOH, CnH2n+1 COOH, তাহলে এর কার্যকরী মূলকটা কি আছে, COOH, মানে এর ওইক অ্যাসিড যুক্ত হয়, লাস্টে কি হয়, নামের শেষে ওইক অ্যাসিড। আমরা দেখো সি যদি 1 নেই, C1H2 * 1 মানে CH3COOH, মিথানোইক অ্যাসিড। C2H5 2 বসালে C2H5 COOH, ইথানোইক অ্যাসিড। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, সাধারণ সংকেত ব্যবহার করে এর যৌগ গঠন করা সম্ভব। এই কারণে এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়, এদের সাথে এদের কার্যকরী মূলকও যুক্ত থাকে। তাহলে শিক্ষার্থীরা এই চার্টটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? তাহলে আমরা পরের দেখো স্লাইডে কি দেখো, অ্যালকেন সমূহকে প্যারাফিন বলা হয় কেন। আমরা আজকে তো মেনলি অ্যালকেন যুক্ত যৌগের প্রস্তুতি ও ধর্ম নিয়ে শিখব। তো তাহলে এখন থেকে কার্যকরী মূলক বা সমগোত্র শ্রেণীর আলোচনা হয়ে গেল। এখন আমরা অ্যালকেন যুক্ত যৌগের প্রস্তুতি ধর্ম দেখব, ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে দেখো, অ্যালকেন সমূহকে প্যারাফিন বলা হয় কেন। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাকে অ্যালকেন বলে। মানে কি, কার্বন কার্বন একক বন্ধন থাকবে। তোমাদের তো প্রথমেই বললাম এটা, যে অ্যালকেন যুক্ত যৌগের বন্ডিংটা থাকবে কার্বন কার্বন একক বন্ধন, ঠিক আছে? অ্যালকেনের সাধারণ সংকেত এটা আমরা শিখছি, CnH2n+2, CnH2n+2। এই ধরনের বন্ধন ভাঙা অনেক কঠিন, তাই অ্যালকেন রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়। এই জন্য অ্যালকেন সমূহ প্যারাফিন বলা হয়। অ্যালকেন সমূহকে প্যারাফিন বলা হয়, কারণ কি, অ্যালকেনের যে বন্ডিং থাকে বা বন্ধন থাকে, এটা বেশ শক্তিশালী বন্ধন থাকে। দুই ধরনের বন্ধন থাকে, একটা হলো সিগমা বন্ধন আর একটা থাকে পাই বন্ধন। সিগমা বন্ধনটা অনেক শক্তিশালী বন্ডিং, এই কারণে এদের সহজে ভাঙ্গা যায় না, এই বন্ধনগুলো ভাঙ্গা যায় না, এই কারণে এরা রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয় থাকে। এই কারণে এদেরকে বলা হয় কি প্যারাফিন। মানে প্যারাফিন অর্থ কি, আসক্তিহীন। প্যারাফিন অর্থ হচ্ছে কি আসক্তিহীন। দেখো মিথেন, এই যে সি, দেখো চারপাশে 4টে এইচ আছে, মানে এটা হচ্ছে কি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তাহলে দেখো দুটো কার্বনের সাথে যে বন্ডিং থাকে, এই বন্ডিংটা হচ্ছে সিগমা বন্ধন থাকে, এটা বেশ শক্তিশালী বন্ধন। আর হাইড্রোজেন হাইড্রোজেন যে বন্ধন থাকে, এটা পাই বন্ধন, এটা দুর্বল বন্ধন। এই সিগমা বন্ধন শক্তিশালী বন্ধন থাকার কারণে এদেরকে সহজে ভাঙা যায় না, এই কারণে এরা আসক্তিহীন বা প্যারাফিন। দেখো এরপরে কি আছে, অ্যালকাইল মূলক। আমরা দেখবা CnH2n+1 এইভাবে যুক্ত করে CHO, COOH, এই যুক্ত করে আমরা কি করেছিলাম, ওই সমগোত্র শ্রেণীগুলো যৌগ গঠন করেছিলাম। দেখো অ্যালকাইল মূলকে কি থাকে, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলা হয়। তাহলে কি হবে, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম থাকবে, মানে কি CH4 হচ্ছে মিথেন, এটা থাকবে কি CH3, আর এর নামের শেষে আইল যুক্ত হয়, মিথাইল। C2H6 হচ্ছে ইথেন, আর এর থাকবে কি C2H5, একটা হাইড্রোজেন কম, তাহলে ইথাইল, মিথাইল, ইথাইল। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত CnH2n+1, একে আর অক্ষর দ্বারা, ক্যাপিটাল লেটার আর অক্ষর দ্বারা একে প্রকাশ করা হয়, যেমন CH3, C2H5। তাহলে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল এইভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে বা যৌগ গঠন করা হয়, ঠিক আছে? তাহলে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল মানে নামের শেষে আইল যুক্ত হবে, ঠিক আছে? তাহলে ওটা ছিল কি অ্যালকেনে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এটা হবে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, এইভাবে আইল যুক্ত হবে, ঠিক আছে? আর এটা আমরা যৌগ গঠনের ক্ষেত্রে
বা নামকরণের ক্ষেত্রে এই অ্যালকাইল মূলকটা অবশ্যই ব্যবহৃত হয়। দেখো এরপরে অ্যালকেনের নাম ও সংকেত, যেটা নিয়ে আলোচনা করলাম সেটা একটা চার্ট আকারে দেওয়া আছে। তোমরা দেখো 10টার নাম দেওয়া আছে। মিথেন CH4, মানে এইটাই CnH2n+1 N=1 থাকলে মিথেন হয়। N=2 থাকলে দেখো C2H6 ইথেন। এটা হচ্ছে প্রোপেন, তিনটে দেখো কার্বন থাকে, সাথে কি ওই CnH2n+2 এর হাইড্রোজেন যুক্ত থাকে। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন। বিউটেনে 4টে কার্বন যুক্ত দেখো হাইড্রোকার্বন থাকে, পেন্টেনে 5টা থাকে, হেক্সেনে 6টা থাকে, মানে 6টা হাইড্রোকার্বন যুক্ত যে যৌগ থাকে সেটা বলে কি হেক্সেন। হেপটেনে 7টা থাকে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, দেখছো? অক্টেনে 8টা, ননেনে 9টা, ডেকেনে 10টা। এইভাবে মানে এরকম মনে করুন অক্টেন 8 CnH2n+2, তাহলে সি জায়গায় 8 বলবে, H2n মানে 2 ইন্টু 8 মানে 8 দুগুণ 16 যোগ 2 18। দেখো এই জায়গায় 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা কার্বন থাকতেছে আর 18টা হাইড্রোজেন থাকতেছে। এইভাবে কি করা হচ্ছে, আমরা যে ওই সাধারণ সংকেত ব্যবহার করে যৌগ বের করেছিলাম একসাথে, এটা কি হচ্ছে বন্ডিং আকারে আলাদা আলাদা ভাগ করে দিয়ে, বন্ডিং আকারে আলাদা আলাদা ভাগ করে দিয়ে এগুলো যৌগ গঠন করা হচ্ছে। দেখো অ্যালকেনের প্রস্তুতি, এই অ্যালকেনটা কিভাবে প্রস্তুত করা হয় বা কিভাবে প্রস্তুত করা সম্ভব সেটা বিক্রিয়া সহ দেওয়া আছে। দেখো কার্বন ডাইঅক্সাইড থেকে, প্রথম হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুতি। নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এর সাথে হাইড্রোজেনকে, মানে প্রভাবক থাকবে নিকেল, আর টেম্পারেচার বা তাপমাত্রা থাকবে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনকে যখন বিক্রিয়া করানো হয় এই তাপমাত্রায় উত্তপ্ত করলে তখন মিথেন ও জলীয় বাষ্প উৎপন্ন হয়। মিথেন ও জলীয় বাষ্প তৈরি হয়। দেখো তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় CH4 মিথেন তৈরি হচ্ছে আর পানি তৈরি হচ্ছে। মিথেন মানেই তো অ্যালকেন, এটা ইথেন তৈরি হতে পারে, ইথেনও তো অ্যালকেন, প্রোপেনও অ্যালকেন। তাহলে মিথেন ইথেন প্রোপেন যেটাই তৈরি হোক এটা কি অ্যালকেন প্রস্তুতি। তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে কি করি, নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের সাথে যখন হাইড্রোজেনকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তখন মিথেন ও জলীয় বাষ্প বা পানি তৈরি হয়। ঠিক আছে, এ হচ্ছে একটা প্রস্তুতি। দেখো এবার অ্যালকিন ও অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি, আর একটা প্রস্তুতি। অ্যালকিন ও অ্যালকাইন মানে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন, এই দুটো বন্ধন থেকে এক বন্ধনে আসা সম্ভব। অ্যালকিন ও অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি। তাহলে অ্যালকেন প্রস্তুতি অ্যালকিন থেকেও করা যায়, অ্যালকাইন থেকেও করা যায়। এটা কিন্তু আরেকটা শিখার বিষয়। অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি, অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি, এরকম আসলেও এই বিক্রিয়াটা লিখে দিতে পারো তোমরা। এটাই কি আছে দেখো, নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথিন ও ইথাইনের সাথে হাইড্রোজেন 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথেন উৎপন্ন হয়। ইথেন মানেই তো অ্যালকেন উৎপন্ন হয়। দেখো তাহলে প্রথমটা CH2 ডবল বন্ড CH2, মানে কি ডবল বন্ড থাকলে কি হবে অ্যালকিন। এটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করানো হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কি তৈরি হচ্ছে CH3 মানে কি একসাথে C2H6 এটা ইথেন। এরপর অ্যালকাইন থেকে কি হচ্ছে দেখো CH ট্রিপল বন্ড CH, মানে কি এটা অ্যালকাইন, তাই না? তাহলে কি হচ্ছে ইথাইল হচ্ছে, এটার সাথে কি হাইড্রোজেনের বিক্রিয়া করলে CH3 মানে কি ইথেন তৈরি হচ্ছে। তাহলে অ্যালকিন থেকেও ইথেন তৈরি হচ্ছে, অ্যালকাইন থেকেও ইথেন তৈরি হচ্ছে। তাহলে অ্যালকিন থেকে ইথেন তৈরি মানে অ্যালকেন প্রস্তুতি, অ্যালকাইন থেকে ইথেন তৈরি মানে কি অ্যালকেন প্রস্তুতি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, অ্যালকিন ও অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি বা অ্যালকেন তৈরি করা সম্ভব। ঠিক আছে শিক্ষার্থীরা, বোঝা যাচ্ছে? তাহলে আমরা অ্যালকিন ও অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি বা সম্ভব। এরপর দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে অ্যালকেন প্রস্তুতি। তাহলে কি আছে, এটাই ক্যালসিয়াম অক্সাইড মানে চুন এর উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েড CH3COONA, তাহলে চুনের সাথে সোডিয়াম ইথানয়েটের সাথে চুনের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েটের সাথে উত্তপ্ত করলে কি হয়, মিথেন সোডিয়াম কার্বনেট তৈরি হয়। মিথেন আর
সোডিয়াম কার্বন। মিথেন মানে কি, এটা অ্যালকেন, এইভাবে অ্যালকেন প্রস্তুত করা সম্ভব। দেখো সোডিয়াম ইথানয়েড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায়, ঠিক আছে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি করা হচ্ছে, সোডিয়াম ইথানয়েডের সাথে উত্তপ্ত করলে মিথেন আর সোডিয়াম কার্বন তৈরি হচ্ছে। দেখো এবার আমরা প্রস্তুতি শিখলাম তিনটে। যদি পরীক্ষায় তোমাদের এটা আসে, কমপক্ষে দুটো লিখবা, মার্ক অনুযায়ী দুটো বা তিনটে লিখবা। প্রয়োগে আসলে দুটো লিখলে হবে, সমস্যা নাই। উচ্চতর দক্ষতায় তিনটে লেখার চেষ্টা করবা। এবার দেখো অ্যালকেনের ভৌত ধর্ম। অ্যালকেনের ভৌত ধর্ম কি কি আছে? অ্যালকেনের কার্বন সংখ্যার পরিবর্তন হলে ভৌত অবস্থার পরিবর্তন হয়। অ্যালকেনের কার্বন সংখ্যা যত বাড়ে তার ভৌত অবস্থার তত পরিবর্তন হয়। কার্বন সংখ্যা যত বাড়বে ভৌত অবস্থা তত পরিবর্তন হয়। একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত কার্বন সংখ্যার, নির্দিষ্ট সীমা পর্যন্ত কার্বন সংখ্যা গ্যাসীয় থাকে, তারপর একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তরল থাকে, তারপর কি থাকে, কঠিন অবস্থা থাকে। আমরা দেখি তাহলে 1 থেকে 4 কার্বন সংখ্যার অ্যালকেন গ্যাসীয়। 1 থেকে 4 কার্বন মানে কি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই 4টা কার্বন সংখ্যার যে অ্যালকেন থাকে সেগুলো গ্যাসীয় অবস্থায় থাকে। এরপর দেখো 5 থেকে 15 কার্বন সংখ্যার অ্যালকেন তরল অবস্থায় থাকে। 5 থেকে 15 কার্বন সংখ্যার অ্যালকেন তরল অবস্থায় থাকে। 5 মানে পেন্টেন থেকে 15 পর্যন্ত। 16 থেকে বেশি, এর থেকে 16 থেকে যত বেশি কার্বন সংখ্যার পরিবর্তন হবে তত বেশি অ্যালকেনের ভৌত অবস্থা থাকবে, কঠিন অবস্থায় থাকবে। তাহলে 1 থেকে 4 পর্যন্ত আমরা জানি গ্যাসীয়, 5 থেকে 15 পর্যন্ত অ্যালকেন তরল, আর 16 থেকে যত বেশি অ্যালকেন হবে তত কঠিন অবস্থায় থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ভৌত অবস্থা। দেখো তাহলে অ্যালকেনের নাম ও ভৌত অবস্থা, অ্যালকেনের নাম ও তার ভৌত অবস্থা মানে কোনটার কি অবস্থায় থাকে সেটা দেওয়া আছে। দেখো অ্যালকেনের নাম মিথেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, আমরা জানি এই কটা কি থাকে, গ্যাসীয় অবস্থায়। দেখো এই যে গ্যাসীয় আছে। এর দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক চেঞ্জ হয়, কারণ এক একটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আলাদা আলাদা থাকে। তাহলে দেখো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এই পর্যন্ত গ্যাসীয় অবস্থায় আছে। পেন্টেন, হেক্সেন, অকটেন এইগুলো, ননেন, ডেকেন, এইভাবে সব কি তরল অবস্থায় থাকে, তরল অবস্থায় থাকে। এরপর দেখো হেক্সাডেকেন, ঠিক আছে, হেক্সাডেকেন কি থাকে, কঠিন অবস্থায়। আইকোসেন কঠিন অবস্থায় থাকে, কারণ এগুলো 15-র বেশি, 16 বা তার বেশি যখন থাকে তখন কি থাকে, এগুলো কঠিন অবস্থায় থাকে। ঠিক আছে, দেখো অ্যালকেনের কিছু বিক্রিয়া আছে। একটা বিক্রিয়া আছে কি, দেখো ক্লোরিনের সাথে বিক্রিয়া, অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। অতিবেগুনি রশ্মি, যেটার বলা হয় আল্ট্রাভায়োলেট রশ্মি, এর এই আলোর উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিন মিশ্রিত করলে CCl4 উৎপন্ন হয়। ধাপে ধাপে বিক্রিয়া হচ্ছে, এটা হচ্ছে ধাপে ধাপে বিক্রিয়ার পরিবর্তন হচ্ছে, মানে ধাপে ধাপে বিক্রিয়াটা দেখো কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হচ্ছে। এটা 4 ধাপের বিক্রিয়া। কয় ধাপের? 4 ধাপের। দেখো মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় কি হয়, এই বিক্রিয়ায় একটা হাইড্রোজেন অপসারণ হয়, তার সাথে ক্লোরিন যুক্ত হয়, মানে এর একটা হাইড্রোজেন চলে যাবে, এর একটা ক্লোরিন যুক্ত হবে, কি হবে, প্রথমে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। তাহলে CH4 মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেল, ক্লোরিন থেকে একটা ক্লোরিন, যে কি হলো, একটা আলাদা যৌগ HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হলো। তাহলে এটা কি থাকলো, CH3 আর এই জায়গায় Cl, CH3Cl। ঠিক আছে, মিথাইল ক্লোরাইড তৈরি হলো। এই মিথাইল ক্লোরাইড কি হলো, আবার আসলো দ্বিতীয় ধাপে, এর সাথে আবার ক্লোরিনের বিক্রিয়া হলো, আবার একটা করে হাইড্রোজেন চলে যাবে, একটা হাইড্রোজেন চলে যায় এই ক্লোরিনের সাথে HCl তৈরি করলো। তাহলে হাইড্রোজেনের একটা ঘাটতি হয়ে গেল, তাহলে কি হলো, CH2 হলো, আর ক্লোরিন দুটো থাকলো, Cl2, ডাইক্লোরো মিথেন, ডাইক্লোরো মিথেন। ঠিক আছে, ডাইক্লোরো মিথেন। এই CH2Cl2 এটা আবার আসলো, আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া হলো, বিক্রিয়া হয়ে কি হচ্ছে, দেখো হাইড্রোজেন একটা আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে HCl তৈরি করলো, মানে হাইড্রোজেন আবার ক্লোরিনের সাথে যুক্ত হয়ে HCl তৈরি করলো, আর কি হচ্ছে, এই জায়গায় একটা হাইড্রোজেন কিন্তু কম হয়ে গেল, তাহলে CH থাকলো, ক্লোরিন কি হলো, এই জায়গায় একটা ছিল, এই জায়গায় দুটোর সাথে যোগ হলো, তাহলে CHCl3, CHCl, টেট্রাক্লোরো মিথেন। এটার একটা নাম আছে ক্লোরোফর্ম,
যেটার আমরা বলি চেতনানাশক। আমরা ল্যাবরেটরিতে যখন বিভিন্ন প্রাণী কাটার সময় চেতনানাশক করে কাটি, ডিভাইড করি, তখন ক্লোরোফর্ম দিয়ে অবশ করে রেখে তারপরে মানে তারপর এটারে কাটা হয়। চেতনানাশক মানে সেন্স থাকে না। এরপর দেখো CH3, এটার সাথে ক্লোরিনের আবার বিক্রিয়া হলো। এই কার্বন আবার ক্লোরিনের সাথে যুক্ত HCl তৈরি করলো, আর হাইড্রোজেন থাকলো না, আর ক্লোরিন এই কি হলো, এই একটা আবার এর সাথে যুক্ত হলো, তাহলে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয়ে গেল। ঠিক আছে, এইভাবে এটা হচ্ছে 4 ধাপের বিক্রিয়া। CCl4 এটা ওই ড্রাই ওয়াশের কাজে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এইভাবে কিন্তু 4 ধাপের বিক্রিয়া কি হচ্ছে, ক্লোরিনের সাথে মানে অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় 4 ধাপের কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হচ্ছে। এটা হচ্ছে অ্যালকনের রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম আমরা শিখলাম কি, 1 থেকে 4 পর্যন্ত থাকে কি গ্যাসীয় অবস্থায় থাকে, 5 থেকে 15 পর্যন্ত তরল অবস্থায়, 15 মানে 16 থেকে তার বেশি যে কার্বনযুক্ত বা হাইড্রোকার্বন থাকে সেগুলো কি থাকে কঠিন অবস্থায় থাকে। এরপর রাসায়নিক ধর্মে কি ক্লোরিনের বিক্রিয়া শিখলাম। দেখো এরপরে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া, আর একটা বিক্রিয়া আছে কি অক্সিজেনের সাথে দহন। দহন মানে পোড়ানো, আর পোড়াতে গেলেই কি লাগে, অক্সিজেন লাগে। অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া কি আছে, CH4 মিথেন বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প তাপ শক্তি উৎপন্ন। দহন হলেই তাপ হবে, তাই তাপ শক্তি রান্নাবান্নার কাজে, এই তাপ শক্তিটা কি হয় রান্নাবান্নার কাজে ব্যবহার করা। মিথেন বায়ুর, ওই যে আমরা গ্যাস লাইনে যে গ্যাসটা ব্যবহার করি সেটার কথা বলো। মিথেন অক্সিজেনের সাথে যখন দহন করানো হচ্ছে, বিক্রিয়া করানো হচ্ছে, তখন কার্বন ডাইঅক্সাইড এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, H2O তৈরি হচ্ছে, আর তাপ শক্তি তৈরি হচ্ছে। তাহলে মিথেনের সাথে যখন অক্সিজেনের দহন বিক্রিয়া করানো হয় বা অক্সিজেনের বিক্রিয়া করে, তখন কি হয়, এটা কার্বন ডাইঅক্সাইড, পানি মানে জলীয় বাষ্প আর তাপ শক্তি তৈরি হয়। ঠিক আছে, এই কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যায় মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায়। তাহলে তোমাদের যেগুলো কি শিখালাম, অ্যালকেন প্রস্তুতি, সমগোত্রীয় শ্রেণী, অ্যালকেনের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, তারপর অ্যালকেনের যে যৌগগুলো গঠন করি সেই যৌগগুলো ধারাবাহিক নামের, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলো সহ, এইগুলো তোমরা বইয়ের সহযোগিতা নিয়ে আর একটু শেখার চেষ্টা করবা। আশা করি তোমরা শিখতে পারবা। আরও বইয়ের সহযোগিতা নিলে মোটামুটি তোমাদের এখন ক্লিয়ার হয়েছে, আর একটু সহজ হবে, বুঝতে পারবা। তাহলে আমরা তোমাদের মূল্যায়নে আসি, যে আমরা এখন এতক্ষণ যা শিখলাম কতটুকু শিখতে পারলাম, রপ্ত করতে পারলাম কি পরিমাণ। যেটুকু রপ্ত করতে পারছো সেইটুকুর একটা ধারাবাহিকতায় বা জ্ঞানের আলোকে এগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। প্রথম আছে কি, অ্যালকেনের সাধারণ সংকেত লিখো বা বলো। অ্যালকেনের সাধারণ সংকেত কি, একটু চিন্তা করো তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই পারবে, একটু চিন্তা করো। হ্যাঁ ঠিকই বলছো, CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। ঠিক আছে, দেখো 2 নম্বরে আছে কি, প্যারাফিন শব্দের অর্থ কি, একটু খেয়াল করো। প্যারাফিন শব্দের অর্থ কি, এটা তোমাদের কিন্তু দেখাইছি, বলিওছি, এটা নিয়ে স্লাইডে ছিল। হ্যাঁ ঠিকই অনুমান করছো, প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন, আসক্তিহীন। 3 নম্বর আছে দেখো, 1 থেকে 4 কার্বন সংখ্যার অ্যালকেনের ভৌত অবস্থা কেমন। 1 থেকে 4 কার্বন সংখ্যা মানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই কার্বন সংখ্যার অ্যালকেনের ভৌত অবস্থা কেমন, একটু চিন্তা করো। ভৌত অবস্থার ভিতরে এটা ছিল। হ্যাঁ 1 থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের ভৌত অবস্থা গ্যাসীয়। ভেরি গুড, তোমরা পারছো। ঠিক আছে, তাহলে তোমাদের যেগুলো শিখালাম এগুলো ভালো করে শিখবা। তাহলে তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে দিই। কি আছে বাড়ির কাজে, দেখো অ্যালকেনযুক্ত যৌগের ব্যবহার ব্যাখ্যা করো। ব্যবহার মানে কি,
ব্যবহার নিয়ে আলোচনা করা হয়নি। অ্যালকেনযুক্ত যে যৌগগুলো আছে এগুলো নিয়ে চিন্তা করবা। একটু একটু দেখবা তোমাদের দৈনন্দিন কাজে অ্যালকেনযুক্ত যৌগের কোনটা ব্যবহার করা হয়ে থাকে, সেইগুলো নিয়ে আমরা কী কী কাজে ব্যবহার করতেছি এগুলো একটু লেখার চেষ্টা করবা। এগুলো লিখে আনবা বা লিখবা, খাতায় লিখে বাড়ির কাজটা করবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? তাহলে তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো তোমাদের এই অনলাইন ডিজিটাল ক্লাস এখানেই শেষ করছি। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে শোনো। এখন করোনার এই সংকটময় মুহূর্তে তোমরা কি করবা, যখন বাসা থেকে বাইরে বের হবা তখন মাস্ক পরিধান করবা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা। ঠিক আছে? যাতে বাইরে গেলে তুমি করোনা এই কোভিড-19 আক্রান্ত না হও। তুমি আক্রান্ত হলে তোমার পরিবারও আক্রান্ত হবে, তুমি সুস্থ থাকলে তোমার পরিবারও সুস্থ থাকবে। সুতরাং তোমার দ্বারা পরিবারের কেউ যেন আক্রান্ত না হয়, সবাই যেন সুস্থ থাকে সেদিকে খেয়াল রাখবা। ঠিক আছে? আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।